নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওল শাক। ওল শাকটা আমি আগে থেকে তুলে কেটে ধুয়ে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি। এতে প্রচুর পরিমাণে জল আছে, ওই জন্যে এটা দেওয়ার সাথে সাথেই একদমই গলে যায়। সেই জন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এই মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। ওল শাকটা বানানোর জন্য আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, জিরে শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা একটু তেলের উপরে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। ওল শাকটা কিন্তু 12 মাস পাওয়া যায় না, এই গরমের শেষের দিকে আর সমস্ত বর্ষাকালটা ওল শাক পাওয়া যায়। আর এই যে ওল শাকটা, এটা বাড়ির দেশি ওলের গাছ, এগুলো সরু সরু হয়। আর আমরা বাজারে যেগুলো পাই সেগুলো হলো সাঁতরা গাছের ওল বলে, মোটা মোটা গাছ। সেগুলো সাধারণত সেই গাছগুলো রান্নার সময় একটু ক্যাচকেচে ভাব হয়, খুব বেশি গলে যায় না, কিন্তু এই ওল শাকগুলো খেতে বেশি সুস্বাদু হয়। কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওল শাকগুলো। ওল শাকটা এইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন এটা এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। ওল শাকটা কমে এসেছে, কিন্তু এখনও এর ভিতরে জল আছে। এখনও আমি এইভাবে ঢাকা দিয়ে এই রান্নাটা আরও 10 মিনিট করে নেব। সর্ষে বাটাটা দিয়ে বেশ কয়েক মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন ওল শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওল শাক। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।